হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো অনেক সময় আমরা মানসিক রোগে ভুগি। এই মানসিক রোগে ভুগলে আমরা দ্বিধাবোধ করি যে পাগলের ডাক্তারের কাছে যাব কিনা। অবশ্যই ঠিক এবং প্রয়োজনীয়। কেননা আমরা যখন জ্বর, কিডনি, চোখের সমস্যা এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয়, ডায়াবেটিস, বিভিন্ন সমস্যা হয়, তখন কিন্তু আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেখাই। কিন্তু যখন আমাদের মনোরোগ হয়, মনের অসুস্থতা হয়, তখন আমরা কেন দ্বিধাবোধ করব? তখন আমরা নিশ্চয়ই একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে দেখাবো। এটা কিন্তু প্রয়োজনীয় এবং স্বাভাবিক। এই পাগলের ডাক্তার শব্দটা কিন্তু অবমাননাকর এবং ভুল ধারণা। কারণ অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্মৃতিভ্রান্তি, পিটিএসডি বা ট্রমা, ঘুমের সমস্যা এবং অতিরিক্ত রাগ এগুলো কিন্তু চিকিৎসাযোগ্য। অনেকেই কিন্তু চিকিৎসার ফলে সুস্থ হয়েছে এগুলো থেকে। তাই কেন আমরা পাগলের ডাক্তার শব্দটি ইউজ করব? যেহেতু এগুলো চিকিৎসাযোগ্য। মানসিক রোগ নেওয়া মানে আপনি সচেতন এবং সাহসী। মন ভালো না থাকলে কিন্তু শরীর ভালো থাকে না। এটা প্রতিনিয়ত কিন্তু একটা কথায় প্রচলিত। এই কথাটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে মনের সুস্থতা কিন্তু দরকার। মন সুস্থ না থাকলে কিন্তু কোনো কাজে আমরা মনোযোগও দিতে পারবো না। এই কথাটির মাধ্যমে বোঝা যায় যে মনের চিকিৎসা কিন্তু দরকার। মনের চিকিৎসা কোনো লজ্জার বিষয় না, এটা গর্বের। নিজের মনের সুস্থতা নিজের মনের সুস্থতার জন্য নিজেই দায় নিচ্ছেন। এটা কিন্তু অনেক সাহসের একটা ব্যাপার। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই বলে যে সাইকোলজি ডাক্তার মানে পাগলের ডাক্তার। এই কথাটা ভুল। কারণ যেহেতু এগুলো চিকিৎসাযোগ্য, চিকিৎসা করা যাচ্ছে বিভিন্ন সমস্যা, তাহলে কেন আমরা এই ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকি? চলুন আমরা সচেতন হই এবং বেশি বেশি জানার চেষ্টা করি। আমাদের পৃথিবীটা কিন্তু বিশ্বটা কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা কেন এই ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকি? তাই আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি, ভ্রান্ত ধারণা আমরা আর গ্রহণ করব না। বেশি বেশি আমাদের নিজে থেকে জানতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।